তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার ওফাতের পরে 30 বছর নবুয়ত আমি যেভাবে পরিচালনা করেছি, খেলাফত ছিল, এইভাবে থাকবে 30 বছর। সুবহানাল্লাহ। এরপরে গিয়ে মুলুকিয়ত আসবে, অর্থাৎ রাজতন্ত্র আসবে। দয়াল নবীর পেয়ারা সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দয়াল নবীর ওফাতের পরে সিংহাসনের মধ্যে আরোহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদের মধ্যে বসেছেন, খেলাফত পরিচালনা করতেছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস 10 দিন এই খেলাফত পরিচালনা করেছেন। বড় করে বলেন। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে খেলাফত অনুযায়ী পরিচালনা করেছেন 10 বছর 6 মাস 4 দিন। 10 বছর 6 মাস 4 দিন পরিচালনা করেছেন। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আসতেছে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছেন। উনি যখন খেলাফত পরিচালনা করতেছেন, উনি খেলাফত পরিচালনা করেছেন 11 বছর 11 মাস 18 দিন। বড় করে বলেন। ওনার ওফাতের পরে খেলাফতের মধ্যে যিনি এসেছেন, উনি পরিচালনা করার জন্য যে খেলাফত পরিচালনা করতেছেন সেটা হচ্ছে হযরত মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। উনি এই খেলাফতে আসার পরে 4 বছর 9 মাস উনি পরিচালনা করেছেন। এরপরে উনার সন্তান হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পরিচালনা করেছেন 6 মাস। বড় করে বলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সবকিছু যদি আমরা হিসেব করি প্রায় 30 বছর হচ্ছে। এরপরে আমি ঘটনার সংকেত করতেছি, কারণ আমার আলোচনার দিকে নয়, আমি মূল আলোচনাটা বোঝানোর জন্য একেবারে গোড়া থেকে আসতেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন মদিনা থেকে, অর্থাৎ মদিনা রাজধানী ছিল। এরপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন কোথা থেকে? মদিনা শরীফ থেকে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করেছেন মদিনা শরীফ থেকে। এরপর উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও পরিচালনা করেছেন মদিনা শরীফ থেকে। এইভাবে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম যখন খেলাফতের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীমের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কি ছিল বাবা? ভালো করে বুঝবেন। আর ভালো করে না বোঝার কারণে কেউ শিয়া হয়ে যাচ্ছে, আবার কেউ খারেজি হয়ে যাচ্ছে। এই শিয়া খারেজি এগুলো কোত্থেকে এসেছে, যদি আমার ওয়াজটা ভালো করে আপনারা শুনেন, প্রত্যেকেই আপনারা বুঝতে পারবেন। দেখেন বাবা, এই মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনেই কিন্তু আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী। বড় করে বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের দুইজনের মধ্যে যুদ্ধ হয়েছে। একটা হলো জঙ্গে জামাল, আর একটা হলো জঙ্গে সিফফিন। যারা ইতিহাসের স্টুডেন্ট আছে তারা হয়তো ভালো করে বলতে পারবে। অর্থাৎ আমার দয়াল নবীর যেই সমস্ত আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এবং হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেই দ্বন্দ্বটা ছিল, এটা হলো খতায়ে ইজতিহাদি। খতায়ে ইজতিহাদি যারা আছে, তারা যদি পড়াশোনা করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে তারা যদি সেটা সফলতা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 2টা সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আর যদি ওই ইজতিহাদ এবং গবেষণা ভুল হয়, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দেয়। এখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল হযরত সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীমের মধ্যে। তো সিরিয়ার দামেস্ক নামক যে জায়গাটা আছে, ওই জায়গার মধ্যে হযরত সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজধানী ঘোষণা করলো। ওই জায়গা থেকে উনি উনার যে রাজত্ব আছে সেটা পরিচালনা করতেছে। এবং অপর পাশে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা
ওয়াজহাহুল কারীম, উনি মদিনা শরীফ থেকে সমস্ত রাজত্বগুলো ওনার কন্ট্রোল করা ওনার জন্য কষ্টকর হচ্ছে বিদায় উনি কুফার জমিনে এসে রাজধানী ঘোষণা করেছেন। বড় করে বলেন না। আমি ঘটনা একেবারে সংক্ষেপ করে বলতেছি, কারণ আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। সেটা হলো, দেখেন, হযরতে মৌলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এবং সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তাদের এই দ্বন্দ্বটা হলো, তাদের এই মতবিরোধটা হলো খতায়ে ইজতিহাদি, অর্থাৎ খতায়ে ইজতিহাদি। জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, দুইটা যুদ্ধ তাদের মধ্যে সংঘটিত হয়েছে, সেটা আলাদা আলোচনা। তো দেখেন, আমার আলোচনা এদিকে নয়। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছর, একেবারে 20 বছরের কাছাকাছি উনি খেলাফতের মধ্যে অধিষ্ঠিত ছিল। উনি 20 বছরের মতো উনি খেলাফতের মধ্যে অধিষ্ঠিত ছিল। এরপরে ওনার ওফাতের পর থেকেই কিন্তু মূল ঘটনা আসতেছে। 60 হিজরি রজব মাস থেকে এই কারবালা শুরু হচ্ছে, অর্থাৎ কারবালার মূল আলোচনাটা শুরু হচ্ছে। এতক্ষণ যেগুলো বলেছি এগুলো হচ্ছে আমার দয়াল নবী যে কথাগুলো বলেছেন, এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় মুসল্লিনে কেরাম, সবাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আলোচনাটা কিন্তু গভীর গুরুত্বপূর্ণ। আমার প্রাণ প্রিয় মুসল্লিনে কেরাম, 60 হিজরি রজব মাসের মধ্যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওফাত বরণ করেছেন। ওফাত বরণ করার পরে তখতে নসীন হয়েছেন। মসনদের মধ্যে এসেছে ইয়াজিদ। ইয়াজিদ আসার পরে উনি পরামর্শ সভা ডাকলো। ডাকার পরে ওনার এই পরামর্শ সবার মধ্যে সবাই পরামর্শ দিল, এই মুহূর্তে মদিনা শরীফের মধ্যে যেই 3 জন আছে ওই 3 জনকে আপনি চিঠি পাঠান, কারণ তারা যেই কোনো মুহূর্তে আপনার অবর্তমানে, আপনার অগোচরে খেলাফত দাবি করতে পারে, তারাই হয়তো আপনার শত্রু হতে পারে। এই কথা যখন বললেন, পরামর্শ সবার মধ্যে যখন সবাই এই কথাটা সিদ্ধান্ত হলো যে মদিনা শরীফের মধ্যে যিনি গভর্নর আছে ওনার নাম হচ্ছে হযরত ওয়ালিদ ইবনে উকবা। সুবহানাল্লাহ বলেন না। উনি কিন্তু আওলাদে রাসূলের প্রেমিক ছিলেন। দেখেন বাবা, এই আপনারা কারবালার আলোচনাটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন এবং বইয়ের মধ্যে পড়েন, তাহলে দেখতে পাবেন মুসলমান এবং মুনাফেক, মুনাফেক এবং ইমানদার। এইখানে মুনাফেক, এইখানে ইমানদার, এইখানে মুনাফেক, এইখানে ইমানদার। এক জায়গার মধ্যে আহলে বাইতের প্রেমিক, আরেক জায়গার মধ্যে আহলে বাইতের দুশমন। বড় করে বলেন আল্লাহু আকবার। সেই জন্য শায়ের বলতে লাগলেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, আরে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে, ঠিক কি না? আরে হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদ ইবনে মুআবিয়া চিঠি পাঠালেন। ইয়া ওয়ালিদ ইবনে উকবা, মদিনা শরীফের গভর্নর, আপনার কাছে আমি এই পত্রখানা পাঠালাম। পত্রের মধ্যে লেখা ছিল পরামর্শ সবাই যেটা সিদ্ধান্ত হলো, আমি জানতে পারলাম এই মুহূর্তে মদিনা শরীফের মধ্যে অবস্থান করতেছে 3 জন। কয়জন বাবা? বড় করে বলেন। 3 জন অবস্থান করতেছে। ওই 3 জন থেকে ওই 3 জনকে আপনি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের খবরটা আপনি জানিয়ে দিবেন। এরপরে তাদের 3 জনের কাছ থেকে আপনি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করবেন। এই ঘোষণা যখন দেওয়া হলো, হযরত ওয়ালিদ ইবনে উকবা উনি কিন্তু ইয়াজিদের একেবারে রাজত্বের অধীনে থাকলেও উনি কিন্তু আহলে বাইতের প্রেমিক। সুবহানাল্লাহ। উনি আহলে বাইতের প্রেমিক ছিলেন। দেখেন বাবা, কাটে কাটে আওলাদ রাসূলের প্রেমিক আছে, আবার আওলাদ রাসূলের দুশমনও আছে। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, ওয়ালিদ ইবনে উকবার কাছে যখন চিঠি পাঠানো হলো, ওই চিঠির মধ্যে লেখা ছিল, এই মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আমি জানতে পারলাম এই মুহূর্তে মদিনা শরীফের মধ্যে 3 জন অবস্থান করতেছে। একজন হচ্ছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর দ্বিতীয় জন হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বড় করে বলেন। আমি জানতে পারলাম এই মুহূর্তে মদিনা শরীফের মধ্যে তারা 3 জন অবস্থান করতেছে। এই মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবা, আপনি আর দেরি করিয়েন না, তাদের 3 জনকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ওফাতের খবরটা দেওয়ার সাথে সাথে তাদের তিনজন থেকে আপনি বায়াত গ্রহণ করে নেবেন। কার হাতে? ইয়াজিদের পক্ষ থেকে আপনি বায়াত গ্রহণ করে নেবেন। এই খবরটা যখন ওনার কাছে ফরমান দেওয়া হলো, দেওয়ার পরে হযরতে ওয়ালিদ ইবনে উকবা মদিনা শরীফের গভর্নর, উনি আর দেরি করেন নাই, উনি দূত পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে যখন খুঁজতে লাগলেন, ওই অবস্থার মধ্যে তারা তিনজনকে গিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে ইবাদতরত অবস্থার মধ্যে দেখতে পেয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবা উনি যখন দূত পাঠিয়েছেন, পাঠানোর পরে অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে যেই দূতগুলা অর্থাৎ যেই দূতগুলা বার্তাবাহকগুলা পাঠানো হয়েছে, তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুঁজতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। এইভাবে খুঁজতে খুঁজতে মসজিদে নববী শরীফের মধ্যে গিয়েছেন। ওইখানে হযরতে দস্তে কারবালা, শহীদে কারবালা, মাওলা আলীর বাহাদুর বেটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বندگی করতেছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিঠি দেওয়া হলো, দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। অর্থাৎ হুজুর এই অবস্থার মধ্যে মদিনা শরীফের গভর্নর তো কাউকে খুঁজে না, কাউকে তালাশ করে না, কাউকে তো খুঁজে না, কাউকে উনি সাক্ষাৎ দেয় না। তাহলে এই আনটাইমের মধ্যে কেন উনি খুঁজতে লাগলেন? এই অসময়ের মধ্যে কেন উনি এই অবস্থার মধ্যে উনি খুঁজতে লাগলেন? তখন একজন আরেকজনকে বলতে লাগলো, একজন আরেকজনকে বলতে লাগলো। এইভাবে বলতে বলতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার মনে হয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন। এই মুহূর্তে তখতে নশীন হয়েছেন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, উনি খেলাফতের মধ্যে অধিষ্ঠিত হয়েছেন। হয়তো এই খবরটা দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন। তখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার পক্ষ থেকে যখন বায়াতের এই ফরমানটা আসলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে মসজিদে নববীতে পরামর্শ সভা করতে লাগলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার ইয়াজিদের ওয়ালিদ ইবনে উকবার যে গভর্নিং হাউস আছে ওইখানে গিয়ে সাক্ষাৎ করতে হবে। তার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের কয়েকটা যুবকদেরকে ডাকলেন, মদিনা শরীফের কয়েকটা যুবকদেরকে ডাকলেন। ডাকার পরে তাদেরকে বলতে লাগলেন, এই যুবকরা, আমি এই মুহূর্তে ওয়ালিদ ইবনে উকবার গভর্নিং হাউসের মধ্যে যাচ্ছি। ওইখানে যাওয়ার পরে আমি যদি ওইখান থেকে বড় আওয়াজে কথা বলি, তাহলে তোমরা সবাই এখান থেকে ওইখানে চলে যাবে। যদি আমি চিৎকার করি, তাহলে তোমরা ওই জায়গার মধ্যে চলে যাবে। তার 1 সেকেন্ড আগেও তোমরা ওইখানে প্রবেশ করবে না। আমি ওয়ালিদ ইবনে উকবার সাথে দেখা করতে যাচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে উকবার সাথে দেখা করতে গেছেন। ওই অবস্থার মধ্যে মদিনা শরীফের যিনি গভর্নর ছিলেন হযরত ওয়ালিদ ইবনে উকবা, উনি আমার দয়াল নবীর নওয়াসা হযরতে মাওলা আলীর বাহাদুর বেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, হুজুর আপনি আসছেন, মারহাবা মারহাবা, আপনি এখানে বসেন। আপনি আসন গ্রহণ করলেন, উনাকে সম্মান দেখানো হলো। কিন্তু মদিনা শরীফের যিনি ডেপুটি গভর্নর ছিল, তার নাম ছিল মারওয়ান বিন হাকাম। অর্থাৎ সে বড় নির্দয় ছিল। মারওয়ান, সে বড় পাষাণ হৃদয়ের ছিল, তার অন্তরে মায়া বলতে কিছু ছিল না। ওই মারওয়ান বিন হাকাম ওই অবস্থার মধ্যে ওই জায়গার মধ্যে উপস্থিত। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে মাওলা আলীর এই বাহাদুর বেটা যখন বসলেন, বসার পরে মদিনা শরীফের গভর্নর ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হুজুর এই মুহূর্তে আপনি হয়তো শুনতে পেয়েছেন, আমি আপনাকে বলতেছি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত বরণ করেছেন। এই সংবাদটা যখন দিলেন, দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মর্মাহত হলেন। অর্থাৎ উনি তাজিয়া প্রকাশ করলেন। উনি মর্মাহত হওয়ার পরে বলতে লাগলেন, হুজুর ইয়াজিদ আমার কাছে চিঠি পাঠিয়েছে, আপনি যাতে এই মুহূর্তে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন।
এইভাবে আমাকে চিঠি পাঠানো হয়েছে। এই কথা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি তো ওই সন্তান না, আমি তো ওই ঘরের সন্তান না যে হুসাইন চুপে চুপে বায়াত গ্রহণ করব। বড় করে বলেন, আমি তো ওই পরিবারের সন্তান না, আমি তো ওই হুসাইন না যে হুসাইন এই জায়গার মধ্যে এসে চুপে চুপে বায়াত গ্রহণ করব। আপনি একটু আমাকে সময় দেন, আমাকে একটু ভাবার জন্য সময় দেন। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা শরীফের গভর্নর হযরত ওয়ালিদ ইবনে উকবা উনি বলতে লাগলেন, হুজুর ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি একটু সময় নেন। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসতেছে, ওই অবস্থার মধ্যে ডেপুটি গভর্নর যিনি আছে উনি ওয়ালিদ ইবনে উকবাকে বলতে লাগলেন, হুজুর আপনি যদি এই মুহূর্তে এই হুসাইনকে কতল না করেন তাহলে দেখবেন বড় ধরনের একটা কাণ্ড হয়ে যাবে, বড় ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। হয়তো উনি মসনদ দাবি করবে, হয়তো উনি খেলাফত দাবি করবে। এইটাই মোক্ষম সুযোগ, আপনি এই অবস্থার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে ফেলেছে। শুনে ফেলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলে, ইয়া ইবনে সারাকান, অর্থাৎ এই তুমি কি আমাকে হত্যা করবা? এই গিরগিটির সন্তান, গিরগিটির সন্তান, আমাদের গ্রামের ভাষায় বলি লোফিনি। কি বলি আমরা? লোফিনি নয়। আর আল্লাহ তাআলা বলতে লাগলেন, এই গিরগিটির সন্তান, তুমি আমাকে হত্যা করবা, তুমি আমাকে মারবা, তোমরা নিজেরাই তো রক্ত চোষা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথাটা যখন বললেন, বলার সাথে সাথে তখন ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই মারওয়ান, তুমি আমাকে কি বলতে লাগলা? আমি আমার এই হাতে মদিনা শরীফের গভর্নর নয়, পুরো রাষ্ট্রের গভর্নরও যদি দেওয়া হয় তাহলে আমি আওলাদ রাসূলকে হত্যা করার কারণে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আওলাদ রাসূলকে হত্যা করার দায়ে আমি যদি দোষী হই, তাহলে আল্লাহ রাসূলের কাঠগড়াই, আল্লাহর দরবারে কাঠগড়াই আমি কিভাবে দাঁড়াবো? কোন মুখটা নিয়ে দাঁড়াবো? এই কথা বলার পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে প্রস্থান করলেন। মাঝখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের আঁধারে এই মদিনা শরীফ ছেড়ে মক্কায়ে মুআজ্জামার দিকে চলে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাতের আঁধারে চলে গেছেন। কোথায়? মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে গেছেন। এরপরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে 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 স্থির করে ফেলেছেন যে এই মক্কা শরীফে, এই মদিনা শরীফে আমার জন্য থাকা একেবারে নিরাপদ নয়। এই মদিনা শরীফ ছেড়ে মক্কায়ে মুআজ্জামার দিকে আমার চলে যেতে হবে। তৎ মুহূর্তে হযরতে ওনার আরেকজন ভাই হানাফিয়া, মুহাম্মদ ইবনে হানাফিয়া, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পরামর্শ দিলেন, ভাইজান আপনি এই মুহূর্তে এই মদিনা শরীফের মধ্যে অবস্থান করিয়েন না, আপনি এই মুহূর্তে মক্কায়ে মুআজ্জামার দিকে চলে যান। ওই মক্কায়ে মুআজ্জামার দিকে আপনি একেবারে শহর জায়গার মধ্যে থাকিয়েন না, পাহাড়ি জায়গার মধ্যে অবস্থান করিয়েন। আবার এক জায়গার মধ্যে অবস্থান করিয়েন না, বিভিন্ন জায়গার মধ্যে আপনি অবস্থান করিয়েন। কারণ এক জায়গার মধ্যে যদি আপনি থাকেন আপনার অবস্থানটা হয়তো প্রত্যেকেই জেনে যেতে পারে। সেই জন্য আপনি এক জায়গার মধ্যে অবস্থান করবেন না, জায়গা পরিবর্তন করে করে আপনি বিভিন্ন জায়গার মধ্যে যাবেন। এই ফরমানটা যখন দিল, ঘটনা অনেক বড় লম্বা, আমি একেবারে সংক্ষেপ করে বলতেছি। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের পরিবারকে বলতে লাগলেন, এই নবীর পরিবার, আওলাদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর পরিবার তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। আমাদের জন্য এই মদিনা শরীফ নিরাপদ নয়, আমরা এই মদিনা শরীফ ছেড়ে মক্কায়ে মুআজ্জামার দিকে চলে যাব। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে চলে যাবে মদিনা শরীফ ছেড়ে। ওই অবস্থার মধ্যে উনি বিদায় নেওয়ার জন্য নানা জানের রওজা শরীফের মধ্যে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নানা জানের রওজা শরীফের মধ্যে যাওয়ার পরে নানা জানের রওজা শরীফের মধ্যে গেলেন। যাওয়ার পরে উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, নানা জান
আজকে এই মদিনা শরীফ ছেড়ে আপনার হুসাইন চলে যাবে। কোন মদিনা শরীফ? যেই মদিনা শরীফের মধ্যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করেছেন, যেই মদিনা শরীফের মধ্যে আপনি আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করেছেন, যেই মদিনা শরীফের মধ্যে আপনি আমাদের জন্য মসজিদের মধ্যে যখন ইমামতি করতেন, আপনি আমাদের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছেন। আপনি যখন খুতবা দেওয়ার জন্য উঠতেন, ওই অবস্থার মধ্যে আমাদেরকে রানের মধ্যে বহন করে আপনি আমাদেরকে আদর করেছেন। তারপরে আপনি খুতবা দিয়েছেন, তারপরে আপনি নামাজের ইমামতি করেছেন। কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মুখের মধ্যে আদর করেছেন, চুমা দিয়েছেন, গলার মধ্যে চুমা দিয়েছেন, শরীরে আদর করেছেন, আজকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই মদিনা শরীফ ছেড়ে মক্কায় মুআজ্জামার দিকে চলে যাবে। বড় করে বলেন। এই কথা বলতে বলতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কিতাবের মধ্যে আসতেছে, আমার দয়াল নবী ওই রওজা শরীফ থেকে উঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় ওই অবস্থার মধ্যে খুলে নিলেন। বড় করে বলেন। খুলে নেওয়ার পরে এই আমার নওয়াসা ইসলাম জিন্দা করনে ওয়ালা, আমার নওয়াসা, আমার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানা জান তুমি কান্না করিও না, কারণ তোমার জন্য আরো বড় বড় অপেক্ষা করতেছে পরীক্ষা। তোমার পরীক্ষা দিতে হবে। এই দুনিয়ার জমিনে আমার রেখে আসা ইসলামকে তোমার জিন্দা করতে হবে। এই কথা বলার পরে আমার দয়াল নবী সান্ত্বনা দিলেন। শুধু তাই নয়, আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। বড় করে বলেন, আল্লাহ আমার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবরের পাহাড় বানিয়ে দেন। শুধু সবরের পাহাড় বানিয়ে দিবেন তাই নয়, তাকে সবরের বিনিময়ে আজর দান করেন, সবরের বিনিময়ে প্রতিদান দান করেন। বড় করে বলেন। এইভাবে উনি দোয়া করলেন। দোয়া করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক বড় ঘটনা বিদায় নিয়েছেন। এখানে অনেক মুহূর্ত আছে, সংক্ষেপ করে বলতেছি। সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার ভাইয়ের কাছে গেলেন। ভাইয়ের কাছে বলতে হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে উনি ওই জায়গার মধ্যে বলতে লাগলেন, ভাই হাসান, আমি আজকে মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। আজকে কোন মদিনা শরীফ? যেই মদিনা শরীফের মধ্যে আমার নানা জান আপনাকেও আদর করত, আমাকে আদর করত। আমাদের মধ্যে একটা কুস্তি লাগিয়ে দিলে নানা জান আপনার পক্ষে থাকলে আমার পক্ষে জিবরাইল আমিন চলে আসতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কুস্তি যখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে লাগিয়ে দিলেন, তখন ওই অবস্থার মধ্যে আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতে লাগলেন, আব্বা জান আপনি তো বড় জনের পক্ষে নিলেন, ছোট জনকে তো এখন মেরে ফেলে দিবে। তখন আমার দয়াল নবী বলতে লাগলেন, এই ফাতেমা তুমি তো দেখতেছো না, আমি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নিয়েছি, ওই অবস্থার মধ্যে জিবরাইল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুস্তি কিভাবে করবে সেটা কৌশল শিখিয়ে দিচ্ছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উনি বিদায় নিয়ে যাচ্ছেন। এরপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন, আম্মা জানের কাছ থেকে বিদায় নিলেন। নেওয়ার পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে হুসাইন আজকে মদিনা শরীফ ছেড়ে চলে যাবে কোথায়? মক্কায় মুআজ্জামায়। ওইখানে উনি তশরিফ নিলেন, নবীর পরিবার নিয়ে মক্কায় মুআজ্জামায় চলে গেছেন। যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ছিলেন। বড় করে বলেন। আমার দয়াল নবীর যারা জলিলুল কদর সাহাবী আছে তারা ওই মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে অবস্থান করতেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, দেখার পরে বলতেছেন, হুজুর আপনি আসছেন, মারহাবা, আপনি এখানে আসছেন, এটাই আমাদের জন্য নিরাপদ জায়গা। দেখেন এখানে আরো আলোচনা আছে, আমি আরো সংক্ষেপ করে বলতেছি। সেটা হলো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে যখন মদিনা মক্কা শরীফের মধ্যে জলিলুল কদর সাহাবী যারা আছে তারা প্রত্যেকেই খুশি হলেন যে নবীজির নামাজা আজকে এই মক্কায় মুআজ্জামার মধ্যে তশরিফ নিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে মক্কায় মুআজ্জামার মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, সেটা কুফার জমিনে যারা আছে তারা প্রত্যেকে খবর পেয়ে গেছে। খবর পেয়ে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই ছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উনি বিদায় নিয়ে যাচ্ছেন। এরপরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আপন বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উনি বিদায় নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখতে পেলেন
তারা এটাও খবর পেয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা প্রত্যেকে ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছে এবং পাশাপাশি তারা এই মুহূর্তে মক্কায় মুআজ্জামার মধ্যে অবস্থান করতেছে। এই খবরটা পাওয়ার পরে ওইখান থেকে বেশি বেশি চিঠি আসতেছে, বেশি বেশি পরিমাণে চিঠি আসতেছে। এই চিঠিগুলা এতই পরিমাণে আসতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পাওয়ার পরে একটা পাচ্ছে, দুইটা পাচ্ছে, শুধু তাই নয়, রাওয়ায়াতের মধ্যে আসতেছে 50টা চিঠি, আরেকটা রাওয়ায়াতে 53টা চিঠি, আরেকটা রাওয়ায়াতের মধ্যে 12,000 চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হলো। তাহলে এই 12,000 চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি এই মুহূর্তে কুফার জমিনে অবস্থান করব, কুফার জমিনে আমি রওনা দিব, কুফার জমিনে আমি মেহমান হয়ে যাব, কুফার জমিনে আমি বায়াত করানোর জন্য যাব। এই কথা যখন বললেন, জলিলুল কদর সাহাবী যারা আছে তারা প্রত্যেকে বলতে লাগলেন, হুজুর এই মুহূর্তে আপনি কুফার জমিনে যায়েন না, কারণ তারা বড় গাদ্দার, কুফার জমিনের মানুষরা বড় বেওয়াফাদার, তারা আপনার বাবার সাথে বেওয়াফাই করেছে, আপনার সাথেও বেওয়াফাই করবে। তাহলে আপনি এই মুহূর্তে কুফার জমিনে অবস্থান করিয়েন না, এই মক্কায় মুআজ্জামা আপনার জন্য নিরাপদ। এই কথা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সাহাবী আছে তাদেরকে বলতে লাগলেন, এই আমার দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, আপনারা জানেন নাকি আমাকে চিঠির মধ্যে কি লেখা হয়েছে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যারা কুফার জমিনে আছে তারা চিঠির মধ্যে লিখেছেন, আপনি আমাদের এখানে আসেন, আপনার পিছনে আমরা ইক্তেদা করে নামাজ আদায় করব, আপনাকে আমরা ইমাম বানিয়ে নামাজ আদায় করব, আপনাকে আমরা ইমাম বানাবো, কুফার জমিনে গভর্নর বানাবো। এই ফরমানটা চিঠির মধ্যে লেখা হলো। শুধু তাই নয়, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এই কথা শোনার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনেছেন, এরপরে আরো চিঠির মধ্যে কুফাবাসী লিখতে লাগলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আজকে এই কুফার জমিনে না আসেন, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার বিরুদ্ধে আপনার নানা জানের কাছে আমরা নালিশ দিতে বাধ্য হব। এই কথা যখন বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ক্ষান্ত হতে পারেন নাই।